একদিন নামাজে দাঁড়িয়ে আছে, সে তো নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে আছে, তার একটা খানকা ছিল, ছোট্ট ঘর ছিল, ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে। মা এসেছে, মা এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয় বাবা, যে ও বেটা, মা এসেছে, দরজাটা একটু খুলো। মা এসেছে, মা দুইটি কথা বলে মা চলে যাবে, তুমি দরজা একটু খুলো, দরজা একটু খুলো। জোহরি বাবা নামাজে দাঁড়িয়ে রয়েছে, তার মাথায় টেনশন হয়ে গিয়েছে, আমি যদি নামাজ ভেঙে দিই আল্লাহ নারাজ হয়ে যাবে, নামাজ ভেঙে দিই আল্লাহ রাগ করে নিবে, এদিকে মায়ের জন্য দরজা না খুলি মা ঘুরে চলে যাবে, এইরকম টেনশন করতে করতে বাবা সেই মা কিন্তু ঘুরে চলে গিয়েছে। জোহরি মনের মধ্যে চিন্তা করে, মা যাচ্ছে চলে যাক, দেখার নাই, আমি নামাজ ভেঙে দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রাগ করে নিবে, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, নামাজ ভাঙবো না। এইরকম করতে করতে চাচিরা একদিনের পর 2 দিন চলে আসে, সেই জোহরি আবার নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে, আবার নামাজ পড়তেছে, নামাজ আরম্ভ করে দিয়েছে। আবার মা এসেছে, মা এসে বলে, বেটা রে দরজাটা একটু খুলো, আমি মা এসেছি, অনেক দরকারের কথা রয়েছে, 2টি কথা বলে চলে যাব। বেটা রে আমি মা এসেছি, বলবো দরজাটা খুলো খুলো, আমি মা 2টি কথা বলে আমি মা চলে যাব, তুমি দরজাটা একটু খুলো। বাবা রে দরজা কিন্তু খুলে না। এইদিকে আবার জোহরির মাথায় টেনশন চড়েছে, আমি নামাজ ভেঙে দিলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি নামাজ ভেঙে দিলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, মা যাচ্ছে চলে যাক, দেখার নাই, আমি নামাজ পড়বো। এইরকম করতে করতে বাবা একের পরে এক 2-3 দিন হয়ে গেল। 3 দিনের দিন আবার তার মা এসেছে, আসার পরে পরে বলে, বেটা রে দরজা একটু খুলো। তার ছেলে আবার নামাজে দাঁড়িয়ে রয়েছে, মাথায় চিন্তা করে, আমি দরজা খুলতে গেলে আল্লাহ রাগ করবে, আমি নামাজ ভাঙবো না, মা যাচ্ছে চলে যাক। এরকম করতে করতে বাবা মা চলে গিয়েছে ঘুরে। মা যেতে যেতে আল্লাহর কাছে দোয়া করে, মাওলা গো, কি দোয়া করে? বলে, মাওলা গো, আমার ছেলে এত নেককার, আমার ছেলে এত সুন্দর, আমার ছেলের লাইফে কোনো গুনাহ করেনি, তার জীবনে কোনো মেয়ের দিকে সে চোখ তুলে তাকায়নি, তার সময় সে কোরআনের আয়াত দিয়ে, কোরআনের অক্ষর দিয়ে, কোরআনের লেটার দিয়ে, কোরআনের ওয়ার্ড দিয়ে, কোরআনের বাক্য দিয়ে তার সময়গুলো নষ্ট করেছে, এমনি ফালতু কাজে নষ্ট করেনি। সেই মা দোয়া করছে, আল্লাহ গো, আমার ছেলের কাছে আমি একের পর 2 দিন, 2-এর পর 3 দিন আসলাম, সে দরজা খুলেনি, আল্লাহ গো, আমার ছেলে যতক্ষণ পর্যন্ত জেনাকারী না হয় তুমি তাকে আসমানে তুলে নিও না, কবরবাসী করে দিও না। বলুন নাউজুবিল্লাহ। কোন মা যদি ছেলের জন্য খারাপ দোয়া করে বাবা, সে ছেলে কেমন হবে? মা মানে হচ্ছে ভালোবাসা, মা মানে হচ্ছে মমতা, মা মানে হচ্ছে পৃথিবীর সব থেকে আপন যদি কেউ হয়, কাছের যদি মানুষ কেউ হয়, সে হচ্ছে মা। মা মানে হচ্ছে ভালোবাসা। একবার বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। মাকে কে কে ভালোবাসে একবার হাত তুলেন তুই। হ্যাঁ, মাকে ভালোবাসে, বোঝা যাচ্ছে। তো ব্রাদার ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কিরাম, এরকম করতে করতে মা যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আসমানে আরশে মুআল্লার মধ্যে মায়ের দোয়া কবুল করতে, বাবার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। হয়তো আমি দোয়া করব, হয়তো হুজুর দোয়া করবে, হয়তো উনি দোয়া করবে, হয়তো তিনি দোয়া করবে, দোয়া কবুলের গ্যারান্টি নাই, কিন্তু মা বাবা দোয়া করলে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তো যেমনই মা দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যেন তার দোয়াকে কবুল করে নিয়েছে। কবুল করার পরে পরে আমার আপনার দয়াল নবী মুস্তাফা বলে, সাহাবা গো শুনো শুনো, আমার আপনার দয়াল নবী মুস্তাফা যেমন এই কথা বলা হয়েছে, সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন বলেন কি কথা বলবেন? বলে, ও আমার সাহাবী, তোমরা শুনো শুনো, আমি এই কথা বলবো, এই দুনিয়ার মধ্যে, এই সরজমিনের মধ্যে একটি মা তার ছেলের জন্য দোয়া করেছে, আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিয়েছে, আল্লাহ সেই দোয়াকে কবুল করে নিয়েছে। যেন সেই আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাহাবাদেরকে বলে, এরকম করতে করতে যে ঘরটাতে সে ইবাদত করতো, নামাজ পড়তো, সেই ঘরের সাইডে একটি রাখাল ছিল, একটি রাখাল থাকতো বাবা।
সেই গ্রামে একটি মহিলা ছিল, সেই গ্রামে একটি মহিলা ছিল। সেই মহিলা কিন্তু কাপড় শুকাতে দিতে যেত, আর ওই কাপড় শুকাতে দিতে জায়গার পাশেই একটা যেন রাখালের ঘর ছিল। তাদের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে গেল বাবা, যেই সম্পর্কের মধ্যে জানাবে বিচার লিপ্ত ছিল, যে সম্পর্কের মধ্যে খারাপ জিনিস লিপ্ত ছিল, যে রিশতার মধ্যে জেনা ব্যস্ত ছিল, জেনা লিপ্ত ছিল, এরকম একটা সম্পর্ক হয়ে যায়। এরকম সম্পর্ক হওয়ার কিছুদিন পূর্বেই সেই মেয়ে যখন জিজ্ঞাসা করে, সেই মেয়েকে গ্রামবাসী জিজ্ঞাসা করে, ও নারী তুমি বলো বলো তোমার কি হয়েছে, ও নারী তুমি বলো তোমার কি হয়েছে, তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো। সে মেয়ে যেন সে রাখালে, এ বাবু আমার মায়ের কাছে তোমার কাছে সাউন্ড বেশি চলছে জি, এমনি করলে হবে। সেই আল্লাহ তাআলার ওলির বাসার পাশেই একটি রাখাল ছিল। সেখানে একটি মেয়ে কাপড় শুকতে দিতে যেত, যেতে যেতেই যেন তার সাথে তার কি হয়েছে জানেন বাবা, তার সাথে এমন একটি সম্পর্ক হয়েছে যেখানে বাচ্চা তৈরি হয়ে গেছে। সেই মেয়ে যখন এলাকাবাসী ডাকে, সেই নারীকে যখন গ্রামবাসী ডাকে, জিজ্ঞাসা করতে থাকে, ও নারী তুমি বলো বলো তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো। তার বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, ও বেটি রে তোর তো এখন বিয়ে হয়নি, তোর পেটে বাচ্চা কোথা থেকে আসলো। এখন যদি গ্রামবাসী জানতে পারে আমাদের উপরে ধু ধু করবে, এলাকাবাসী জানতে পারলে আমরা মুখ দেখাতে পারবো না। ও আমার মেয়ে তুমি বলো বলো কি হয়েছে, তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো। গ্রামবাসী যখন জিজ্ঞাসা করে, সে মেয়ে যেন আবার রাখালের কাছে চলে যায়। রাখালের কাছে গিয়ে বলে, ও রাখাল তুমি কাজটা ঠিক করোনি, তুমি নোংরামো কাজ করেছো, আমার সাথে যে ব্যবহার করেছো, আমার পেটে বাচ্চা চলে এসেছে। এলাকাবাসী গ্রামবাসী আমার বাড়ির লোক ফ্যামিলির লোক আমাকে জিজ্ঞাসা করে তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো, আমি উত্তরে কি বলবো। সে রাখাল কিন্তু বাবা ভয় পেয়ে গিয়েছে, বলে আমি কি করব বলো বলো। কিন্তু একটা কথা বলি, ওইখানে একটা ছোট্ট ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে একটা আল্লাহ তাআলার অনেক সুন্দর ওলি থাকে, নামাজ পড়ে, রুকু করে, সাজদা করে, সেই ওলি ওই ঘরের মধ্যে রয়েছে। সেই ওলির নাম বলে দিবা। কেউ যদি জিজ্ঞাসা করে এই বাচ্চার মালিক কে, এই বাচ্চা কে করেছে, কোথা থেকে আসলো, কেমন করে আসলো, তুমি বলে দিবা সেই আল্লাহর ওলির নাম, সেই আল্লাহর ওলির কথা বলে দিবা, তুমিও বেঁচে যাবা, সেও বেঁচে যাবা। কারণ সে হচ্ছে আল্লাহ তাআলার ওলি। আমার নাম বললে আমিও মারা যাব, তুমিও মারা যাবা, তুমিও মারা যাবা, আমিও মারা যাব। কিন্তু আল্লাহর ওলির নাম বলে দিলে তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। এই কথা বলে দিয়েছে। মেয়ে কিন্তু শুনে নিয়েছে কথা। শোনার পরে পরে বাবা সেই গ্রামবাসীর কাছে চলে গিয়েছে। এলাকাবাসী জিজ্ঞাসা করে, ও নারী তুমি বলো বলো তোমার পেটে বাচ্চা কোথা থেকে আসলো। যখন এই কথা বলা হয়েছে, নারী বলে ওইখানে একটি আল্লাহ তাআলার রহিম থাকে, আল্লাহ তাআলার ওলি থাকে, সেই ওলি তার ঘরের মধ্যে দিয়েছে, আমার সাথে এই কাজ করেছে। এলাকাবাসী অনেক রাগ করে নিয়েছে। এলাকাবাসী জানে সে আল্লাহর ওলি, নামাজ পড়ে, কোনো খারাপ কাজ করেনি, কিন্তু সেই মেয়ে ওই আল্লাহর ওলির নাম বলে দিয়েছে। যেমনই বাবা এই কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার ওলির কাছে চলে গিয়েছে। আল্লাহ তাআলার ওলির কাছে সেই গ্রামবাসী বলছে, ও আল্লাহ তাআলার ওলি তোমরা বাইরে আসো। তার বাড়িকে ভেঙে চুরমাচুর করে দিয়েছে, ভেঙে চুরমাচুর করে দিয়েছে। বলে তোমরা একটু বাইরে আসো, বাইরে আসো। বলে কি হয়েছে, এত চাচামাচি কেন করছো। বলে তুমি আল্লাহ তাআলার ওলি হওয়ার দাওয়া করো, তুমি আল্লাহ তাআলার ওলি হওয়ার কথা বলো, নামাজ পড়ো, রুকু করো, আর এই মেয়ের জীবন তুমি সর্বনাশ করে দিয়েছো। এই মেয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো, এই মেয়ের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো। যেমন এই কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার ওলি জোহরি যেন বলে, ও এলাকাবাসী শুনো শুনো, আমি এই কাজ করিনি, আমি কোনোদিন আমার লাইফে কোনো মেয়ের দিকে নিজের দুই চোখ তুলে তাকাইনি, আমি এই কাজ করতে পারি না, আমি এই কাজ করিনি। কথা তো সত্য, জোহরি কোনো খারাপ কাজ করেনি, কথা সত্য। কিন্তু এলাকাবাসী বলছে এবার কি করবে। এরকম যখন হয়ে গিয়েছে, জোহরি বলে তোমরা শুনো শুনো, তাহলে একটাই আর উপায় হতে পারে। বলে হুজুর গো কি উপায় হতে পারে বলো বলো। জোহরি বলছে ঠিক আছে, এর পেটে থেকে যখন বাচ্চা বের হয়ে আসবে, তার বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, তার সন্তানকে জিজ্ঞাসা করা হবে, তার বাপকে, তার মালিককে, সে কোথা থেকে এসেছে। বাবা এই কথা যেমনই বলা হয়েছে, কিছুদিন পূর্বেই বাচ্চা দুনিয়ার মধ্যে এসেছে, সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, আবার মিটিং বসেছে, সন্তান ভালো করে কথা বলতে শিখিনি, ভালো করে চলতে শিখিনি। যেমনই এই কথা হয়েছে বাবা, সেই ছোট্ট বাচ্চা শাহাদাত আঙ্গুলটাকে ধরে সেই জোহরি আল্লাহ তাআলার ওলি সেই বাচ্চার শাহাদাত আঙ্গুলটাকে ধরে জিজ্ঞাসা করে, ও ছেলে
তুমি বলো বলো তোমার মাকে, তোমার বাবাকে, তোমার মালিককে। সে ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা, ভালো করে কথা বলতে শিখিনি। সে বলে এই গ্রামের এলাকার পাশে একটি রাখাল রয়েছে, সেই রাখালের ছেলে আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছোট্ট বাচ্চা ছোট্ট কথা বলে দিল। এরা জানে না আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলির কি পাওয়ার হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলির কি পাওয়ার জানে না তারা। যেমন এই ছোট্ট বাচ্চা বলেছে আমার মা হচ্ছে সে, আর আমার মালিক হচ্ছে তিনি, আমার বাবা হচ্ছে সেই। এইখানে এই গ্রামের পাশে, এই এলাকার পাশে একটা রাখাল রয়েছে, সে হচ্ছে আমার মালিক, সে হচ্ছে আমার বাবা। এই কথা যখন বলে দেয়, সেই যে লোকগুলো সেই জোহরি আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলির বাড়ি ভেঙে দিয়েছিল, বাড়িতে মারধর করছিল, সেই জোহরিকে মারছিল, সেইগুলো যেন এই জোহরির পা ধরে নিল, জোহরির পায়ে পড়লো, হুজুর গো আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোমার মাটির ঘর ভেঙে দিয়েছি, সোনার ঘর বানিয়ে দিব, মাটির ঘর ভেঙে দিয়েছি, দেওয়াল ঘর বানিয়ে দিব। সেই জোহরি বলে ও এলাকাবাসী শুনো শুনো, আমাকে মাটির ঘরই লাগবে, দেওয়াল ঘর লাগবে না, মাটির ঘর লাগবে, সোনার ঘর বানিয়ে দিতে হবে না। কিন্তু জোহরি বলে আমি এতক্ষণে বুঝতে পারলাম আমার ভুল কোথায় হয়েছে। আমার সারাটা জীবনে আমি কোনো গুনাহ করিনি, কোনো গুনাহ করিনি, কিন্তু আমার ভুল এই জায়গায়, সেই জায়গায়। কোন জায়গায়? বলে ও দুনিয়াবাসী শুনো শুনো, আমার ভুল এই জায়গায় যে আমার মা আমাকে বারবার নামাজের সময় ডাক দিয়েছিল, আমি সারা দিতে পারিনি, আমি সারা দিইনি। এত সুন্দর একটি কথা জোহরি যখন বলে, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো, এত সুন্দর একটি পবিত্র রাত্রে বেরাদারুল ইসলামিয়া মঞ্চের সামাইন একরাম একটি কথা বলে যায়, এমন কোনোদিন কাজ করিও না, করিও না যে নিজের মা যেন তোমার জন্য খারাপ দোয়া করে, বদদোয়া করে। কারণ এই গল্পে, এই ওয়াকিয়ার মধ্যে একটা জিনিস বোঝা যায়, যে এই বান্দা কোনোদিন তার লাইফে, তার জীবনে কোনো গুনাহ করেনি, কিন্তু মায়ের দোয়ার জন্য সে জেনাকারী হয়ে গেল। আমার যুবক ভাইদেরকে আমি একটাই কথা বলবো, কোনোদিন এইরকম কাজ করিও না যে নিজের মা তোমার জন্য খারাপ দোয়া করে। কারণ আরশে মুআল্লার মধ্যে, আসমানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মায়ের দোয়া কবুল হতে দেরি হয় না, হয় না, হয় না। মায়ের দোয়া কবুল হতে দেরি হয় না। মা কি জিনিস তুমি এখনো বুঝোনি, মা কি জিনিস তুমি এখনো জানতে পারোনি। যাদের দুনিয়ার মধ্যে মা নাই, ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের দিকে একবার দেখবা, তাদের কষ্টগুলো একবার মনের মধ্যে আনবার চেষ্টা করবা। ঈদের সময় যখন আসে, সবারই মা যেন সবারই ছেলেকে নতুন নতুন পোশাক কিনে দেয়। যাদের মা নাই, চাচি একটা কথা বলে দিই, যাদের মা নাই, ঈদের সময় সবারই ছেলেদেরকে নতুন নতুন পোশাক কিনে দেয়। কিন্তু সেই যার মা নাই, ঈদের সময় আসলে সে সবার দিকে চোখ তুলে তাকিয়ে থাকে, মুখ তুলে তাকিয়ে থাকে, কাউকে কিছু বলতে থাকে না, কাউকে কিছু বলতে পারে না, কাউকে কিছু বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মনে মনে বলে, আল্লাহ গো, মাওলা গো, আমার মা থাকলে আমাকে এই ঈদের দিনে নতুন পোশাক দিয়ে দিত, এই ঈদের দিনে আতর সুরমা লাগিয়ে দিত, নতুন পাঞ্জাবি কিনে দিত, আমিও যেতাম সবার সাথে ঈদের নামাজ পড়তে। বাবা গো, একটা কথা বলে দিই, মা এমন জিনিস, মায়ের সাথে কোনোদিন অবহেলা করো না। কারণ দুনিয়ার মধ্যে আপনি নামাজ যতই পড়ুন না কেন, আপনি নামাজ পড়ে দেন, আপনার সারাটা জীবন আপনি আল্লাহর কাজ করেন, হজ করেন, যাকাত করেন, রোজা করেন, কিন্তু মা যদি আপনার রাজি না থাকে, জান্নাত পাওয়া যাবে না। কারণ মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, আমাকে রাজি করতে হলে আমার প্যারা মেহবুবকে রাজি করো। প্যারা মেহবুব ইয়ানি আমার আপনার দয়ার নবী মুস্তাফা। আর আমার আপনার দয়ার নবী মুস্তাফা বলতেছে, আমাকে যদি আমার কোনো উম্মতরা, আমার উম্মতরা যদি রাজি করতে চায়, তাহলে নিজের মাকে রাজি করলে আমি রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা লাইন বলে শেষ করে দেবো। হুজুর অনেকক্ষণ থেকে ইন্তেজার করছেন, বিরক্ত হয়ে যাবেন। হুজুরের কাছে প্রথমে ক্ষমা প্রার্থী, যেন পরে কিছু না বলে। আসুন একবার মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কথা বলবো, হাসির কেউ মনে রাগ করবেন না, ঠিক আছে? পারমিশন দিবেন জি? কেমন করছো তোমরা জি? তো
একটা বুড়া ছিল আর একটা বুড়ি ছিল, বুঝলেন? একটা বুড়া আর একটা বুড়ি ছিল। বুড়া কিন্তু বাইরে চেয়ারে বসে পেপার পড়ছে। বুড়ি এসে বলেছে, ও জি বুড়া, একটু জোরসে চিল্লাইছে। বুড়ি কিন্তু লেগে গিয়েছে, চিল্লাইছেন কেন? বুড়ি এসে বুড়াকে বলছে, ও জি বুড়া শুনো শুনো। কইছে কি হয়েছে জি? কইছে আমার যে বয়স হয়ে গেল, তোমার যে বয়স হয়ে গেল, আমার যে খাটলা খারো হয়ে যাবে। বুড়া বলছে, এ বুড়ি এগুলা কইস না, আমি এখন জওয়ান আছি, আমার দাড়ি গোছ পাকেনি, দেখ দেখ আমি এখন যদি হাড্ডা গাড্ডা আহি। বুড়ি কইছে, আমি তোমার মতলব বুঝি না, তুমি জওয়ান আছো মানে কি? আমি তোমার মতলব বুঝে লেছি, তুমি কি কইতে চাইছো? জওয়ান আছি এই বয়সে জওয়ান কইছো তুমি? কইছে হারে বুড়ি কহা তুই কি খবর নিয়েছিস? কইছে আমার কাছে বয়স হয়ে গেছে, খাটলা খারো হয়ে যাবে, মইরা উড়ে যাবো, আমার কাছে বেটার বয়স হয়ে গেছে, তার বিয়া দিবেন না? তার বিয়া দিবেন না? কইছে হ্যাঁ দিব। কেন দিব না? এরকম কথা কথা কহার পর বিহা দিয়ে নিয়ে এসছে নতুন বহু। বহু যখন বাড়িতে এসছে, বুড়ার কিন্তু একটা আদাত আছে, রোজ সন্ধ্যাবেলা করে চা খাইবে। রোজ সন্ধ্যাবেলা চা খায়, তার একটা নিয়ম হয়ে গেছে। বুড়িকে হাত মারে, বুড়ি শুনতো গে। কইছে কি হয়েছে জি? হাত মারে মারছে। কইছে তুই জানিস না আমি চা খাই? কইছে এতদিন পর্যন্ত আমি তোমার চা করে দিলু, আজ তোমার বাড়িতে নতুন বহু এসছে, ওর বেটার বিহা দিয়ে নতুন বহু নিয়ে এসছো, তাকে চা করতে গো। কইছে কথা তো ঠিকই। হাত মারছে, এ মর্জিনা সখিনা শুনতো গে। কইছে কি হলো জি আব্বা? কইছে বহুকে আমি চা খাবো, তোর হাতে তুই চা করে নিয়ে আসতো। বহুকে চা করতে কয়েছে, কিন্তু কইছে এ বহু তুই আদা পাতা দিয়ে চা করে নিয়ে আসিস। যেমন এই কথা বলেছে, বহু কিন্তু মাথা চুলকাতে চুলকাতে, আপনাদের রান্নাঘর বলে হাইসাল ঘর বলেছি, হাইসাল ঘর গেছে কিন্তু মাথা চুলকাতে চুলকাতে, যে কইছে আমি আমার বাপের বাড়িতে আজ পর্যন্ত চা করবো আদা দিয়ে, পাতা জিনিসটা কি? মাথা চুলকে চলে যাচ্ছে, কিন্তু মাথায় কিন্তু কোনো বুদ্ধি আসে না। এবার বাবা চা করেছে, নতুন বহু চা করার পরে আদা দেওয়ার পর পাতা দিতে একটু লাদা হয়ে গেছে, বুঝলেন কিনা? লাদা হয়ে গেছে একটু। ওখান দিয়ে চা কে ফেল, নতুন বহু ছাই খাই না, তার আব্বাকে দিয়ে দেয়। শ্বশুর আব্বা কিন্তু সাথে চা খাইছে, বলছে আমার নতুন বহুর হাতে চা রে টেস্ট লাগছে। আর বুড়িকে কইছে টেস্ট লাগছে, বুঝতে জানে না যে আদার পর পাতা দিতে আদা দিতে। সাদে খেয়েছে, খাওয়ার পর কিন্তু সে বুঝতে পারছে যে আমার বুড়ির হাতে চা খাইতে একটু আলাদা আলাদা লাগে, এর চা যে বেশি আলাদা লাগছে, অন্য মশলা দেহে নাকি নতুন বহু। ফের বুড়িকে হাঁকছে, ও বুড়ি শুনতো গে। কইছে কি হলো জি? তুমি যে চা খাইলে ফের হাত কেন মারছো? বলছে তোর নতুন বহুর হাতে চা খেয়ে আলাদা আলাদা স্যামসান লাগছে, টেস্ট চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে। বলছে তোমার বহুকে ডাকতে হবে তাহলে? বলছে হ্যাঁ সিরিয়াস ম্যাটার হয়ে গেছে, তুমি ডাকো, এখানে ডাকো। বলছে ওই সখিনা মর্জিনা শুনতো গে। বলছে কি হলো যে আব্বা তোমার চা দিল, কিছু ভুল টুল হয়ে গেছে নাকি? বলছে কিছু ভুল হয়নি রে বহু, তুই নতুন চা কোনো মশলা টসলা দেখিস নাকি? তোর চা একটু বেশি স্বাদ লাগছে যে নাকি? বলছে স্বাদ লাগবে না, আপনি আদা পাতা দিতে কয়েছেন, আদার পর পাতা দিতে লাদা বেরিয়ে হয়েছে, চা দিয়ে দেখি তোমাকে। ওই রকম হচ্ছে ব্যাপার, বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন সুবহানাল্লাহ, কইবেন না পারলে কইবেন না। আপনাদেরকে যা কিছু বলবো এই মজলিসে, এই মাহফিলে বা হুজুর শোনাবেন, বুঝতে পারবেন তাহলে ঠিক আছে, না বুঝতে পারলে কোনো লাভ নেই। যেমন আদা পাতা হুজুর জিজ্ঞাসা করতো, আব্বা আদা পাতা জিনিসটা কি? কইতো আরে আমার ভাষা একটা কহে না জি, পানি वानी दे तो रे मेले प्यास लगे है, কহে না জি? কহে হ্যাঁ পানি জিনিসটা হলো খাওয়ার, উনি জিনিসটা কিছু নেই, ভাষায় চলে সেরকম হচ্ছে ব্যাপার। আদা পাতা কয়েছে, হুজুর জিজ্ঞাসা করতো আব্বা পাতা জিনিসটা কি? বলে কিছু লয় রে, ভুল হতো না, জিজ্ঞাসা করিনি। আপনার ভাই এরকম করিয়েন না, বুঝলেন? এখান থেকে আমি আমার বক্তব্য এটি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বলার মাধ্যমে এবং আপনাদের শোনার মাধ্যমে যদি কিছু ভুল হয়ে থাকে সকলে তওবা করুন।